বিদেশে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। জাতীয় সংসদে এমনই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দুর্নীতি, মানি লন্ডারিং ও আর্থিক অপরাধ দমনের বৃহত্তর কৌশলের অংশ হিসেবে পাচারকৃত সম্পদ ফেরাতে সরকার কাজ করছে। আন্তঃসংস্থা টাস্ক ফোর্স ইতিমধ্যে 11টি অগ্রাধিকারপ্রাপ্ত মামলায় আইনি প্রক্রিয়া চালাচ্ছে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার সহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম রয়েছে, যার মধ্যে রয়েছে সাইফুজ্জামান চৌধুরী, এস আলম গ্রুপ, বেক্সিমকো, বসুন্ধরা, শিকদার, নাসা, ওরিয়ন, নাবিল, সামিট গ্রুপ সহ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান। ইউনূস সরকারের সময়ে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্যের উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, 2009 সাল থেকে 2023 সালের মধ্যে প্রায় 234 বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে দেশ থেকে পাচার হয়েছে। প্রতি বছরে গড়ে প্রায় 16 বিলিয়ন ডলার। এই অর্থ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় তথ্য বিনিময়, সম্পদ শনাক্তকরণ এবং পারস্পরিক আইনগত সহায়তা জোরদার করা হচ্ছে। এজন্য MALT চুক্তি বাস্তবায়নে কাজ চলছে। পাচার হওয়া অর্থের গন্তব্য হিসেবে চিহ্নিত 10টি দেশ হল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও হংকং, চায়না। এর মধ্যে মালয়েশিয়া, হংকং ও সংযুক্ত আরব আমিরাত চুক্তিতে সম্মত হয়েছে। বাকি দেশগুলোর সঙ্গে প্রক্রিয়া চলছে। এ পর্যন্ত আদালত 70,446 কোটি টাকার বেশি সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করেছে। এর মধ্যে দেশে প্রায় 57,000 কোটি এবং বিদেশে রয়েছে প্রায় 13,000 কোটি টাকা। মামলা হয়েছে 141টি, যার মধ্যে 15টি মামলার চার্জশিট দাখিল হয়েছে এবং 6টির মামলায় রায় ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমান সরকার 13 জেলায় 15 ওয়ার্ডে ফ্যামিলি কার্ড চালু করেছে, যেখানে প্রাথমিকভাবে 37,814টি নারী প্রধান পরিবার ভাতা পাচ্ছে। চলতি অর্থ বছরে আরও 30,000 পরিবার এবং আগামী 4 বছরে 4 কোটি পরিবারকে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এই কার্যের মাধ্যমে নারীদের হাতে পরিবারের সম্পদের নিয়ন্ত্রণ বাড়বে এবং সিদ্ধান্ত গ্রহণে তাদের ভূমিকা শক্তিশালী হবে। সরকার বলেছে, টাকা ছাপিয়ে সহায়তা দেওয়া হচ্ছে না, ফলে মূল্যস্ফীতি বাড়বে না, বরং স্থানীয় অর্থনীতিতে খরচ হওয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি বাড়বে। পাচার হওয়া অর্থ ফেরানো, অর্থনৈতিক স্থিতিশীলতা আনা এবং সামাজিক সুরক্ষা সব মিলিয়ে বড় চ্যালেঞ্জের মুখে সরকারের নীতিগত অবস্থান এখন নজরে। প্রশ্ন উঠেছে, যদি পাচার হওয়া হাজার হাজার কোটি টাকা সত্যিই পুনরুদ্ধার করা সম্ভব হয়, তাহলে কি সত্যিই বদলাবে দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ, নাকি হাত বদল হয়ে একই জায়গায় ফিরে যাবে? কারণ স্বপ্ন দেখা জাতির আস্থা ও বিশ্বাস ধূলিসাৎ করে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সিটিজেন ভয়েস, দেশ ও মানুষের সংবাদ।